কি হয়েছে তোমার ঠাকুমার? কি হয়েছে? আমার ঠাম্মার শরীর খারাপ প্রচন্ড পরিমাণে। শরীর খারাপ ঠাকুমা? হ্যাঁ। কি হয়েছে ঠাকুমার? কই ঠাকুমা? এই যে কি হয়েছে আপনার? আমার পেটে ঘা হয়েছে বাবা, পেটে ঘা হয়েছে? পেটে ঘা হয়েছে, আচ্ছা আলসার হয়েছে বাবা। এই দিনে 2 মাস ধরে ভুগছি বাবা, আমি কিচ্ছু খেতে পারছি না। 2-3 মাস ধরে বিছনায় পড়ে বাবা, বিছনায় পড়ে আছেন? বিছনায় পড়ে আছে, উঠতেও পারি না। তো রান্না বান্না কে করছে? ওই বাড়ির লোক ভাত দিয়ে কথা, আর ও ভাত মতো করতে মানে দাদু করছে? হ্যাঁ। আর তোমরা করছো? হ্যাঁ। আচ্ছা। সিদ্ধ ভাত মাত করছে, কোনো ভাজা ভাত করতে পারছে না, কিছু না। ও পড়াশোনা করছো হ্যাঁ। ঠিক মতন? হ্যাঁ। আর তোমাদের কি করতে হবে? ঘর? হ্যাঁ। আচ্ছা, ঘরের মিস্ত্রি ডাকতে বলেছিলাম, ডেকেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা ঘরে মিস্ত্রি আছে, কুয়োর মিস্ত্রি, বারান্দার এই গাতার মিস্ত্রি সবই আছে বাবা। সবই মিস্ত্রি এসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের ঘরের ওখানে চলো, দেখি জমিটার ওখানে। হ্যাঁ, যে ঘর মিস্ত্রিদের ডেকে নিয়ে আসো। হ্যাঁ, এই যে এসেছে। ওই নারা? হ্যাঁ। আপনি কি কাজ করেন? আমি ঘরের মিস্ত্রি। ঘরের মিস্ত্রি। আর আপনি? আমি কুয়ো কাটতে হবে। মানে কুয়ো কাটেন, তাই তো? আচ্ছা। আর হচ্ছে রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি হচ্ছে কি, উনি তো ডেকে এনেছিলেন, তো ওনার কাজ ছেড়ে তো চলে এসেছে, তাই কি কি লাগবে তার কাছে বলে দিয়ে গেছে। বলে দিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো। কই দাদু কই? ওই যে। আসেন এদিকে, দিকে আপনার জমিতে চলেন, যে কিভাবে কি করতে হবে না করতে হবে। হ্যাঁ। তোমার ঠাকুমা যেতে পারবে না? না, ঠাম্মা তো শরীর খারাপ। শরীর খারাপ না? ঠিক আছে চলো। এখানটা হ্যাঁ এই সীমানা কত দূর? এইটা? হ্যাঁ ওইটা ওই সময়। আচ্ছা, তাহলে এই কর্নারে কুয়ো হবে, তাই তো? হ্যাঁ এই কর্নারে কুয়ো। এইখানে? হুম। আচ্ছা, এই কুয়োর সঙ্গে যে এখানে যে গাঁথনিটা উঠবে, হুম এই গাঁথনি 3 সাইড গাঁথনি হবে। হ্যাঁ, হুম, হুম। এখানে পর পর পায়খানা বাথরুম হুম এখানে পরপর লাইন দেওয়া। লাইন দিয়ে হবে, কল। হ্যাঁ, শুরু করো, কালকের দিয়ে কাজ শুরু করে দেন, ঠিক আছে? হ্যাঁ। পুলিতে পয়সা নিয়ে তুই কাছে চেয়ে যাবে। কালকে? কালকে দিদি হ্যাঁ, আমি পয়সা দিয়ে যাবো, অসুবিধা নেই, ঠিক আছে? কালকে আর কোনো প্রয়োজন নেই। বলছি কিভাবে কাজ হবে? এখানে ওই তুলাখুটির ঘর। তুলা খুঁটি দিয়ে করলে ভালো হবে? হ্যাঁ ভালো হ্যাঁ, ভালো। মানে নিচে গাঁথনি করে দিয়ে, হ্যাঁ। মানে সবকিছু করার পরে তুলা খুঁটি দিয়ে ঘর করবেন, তাই তো? তুলা খুঁটি দিয়ে ওটা হ্যাঁ, ঠিক হবে? তুলাখুটি হচ্ছে আমি টাকা করে বলি তুলাখুটি। মানে নিচটা গাঁথনি, তাই তো? হ্যাঁ, আর হ্যাঁ। উপরে তুলা খুঁটি। হ্যাঁ, হ্যাঁ। তাতে অনেক দিন যাবে নাকি? অনেকদিন যাবে। অনেকদিন যাবে? অনেকদিন ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি এখানে কুয়োটা কেটে দেন, হ্যাঁ, ঠিক আছে? আর আর কি বলেন? আর কি, আর কিছুই না। আর কিছু না? আর কি আরে তোমাদের ঘর হচ্ছে? হুম। হ্যাঁ, আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। কতটা আনন্দ হচ্ছে? অনেকটা। অনেকটা। এবার কি লাগবে তোমাদের? টিউশনি পয়সা না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো, দিচ্ছি। তাহলে ঘরের কাজ কালকে হচ্ছে, হুম। ঠিক আছে? চলো। হ্যাঁ, দেখে আসলাম, সব মিস্ত্রিদের দেখালাম, আচ্ছা, ঠিক আছে? কি বলবো? কালকের দিয়ে কাজ হবে, আচ্ছা। ঠিক আছে? তাই তো? কালকের দিয়ে কাজ হবে তো? হ্যাঁ। আচ্ছা। দুনিয়া তাহলে একটু বাঁচতে পারবো বাবা, আমার যা চেহারা, আমি তো আর আজ বা বেশি দিন বাঁচবো না। ওদের জন্য একটু ঠাই করে দিয়ে যেতে পারি বাবা, তুমি একটু মুখ খুলে দেখো। আমার আর কেউ নেই, শরীরে যা রোগ হয়ে গেছে বাবা, আমি কখন হয়ে যাবো দেখলে। আমার আর কেউ নেই, তুমি ছাড়া। বাচ্চা দুটো মুখের দিকে তাকিয়ে আচ্ছা, তোমার টিউশনি যাচ্ছ ঠিক মতন? হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না তো? মাস্টার পয়সা চেয়েছিল? হ্যাঁ, চেয়েছিল। মানে চেয়েছিল? হ্যাঁ। ক মাসে বাকি পড়েছে? 2 মাসে। মানে এটা নিয়ে 2 মাস, হ্যাঁ, এটা নিয়ে তাই তো? হ্যাঁ। তাই তো? আর স্কুলে যাচ্ছ না স্কুল বন্ধ এখন? স্কুল বন্ধ, যে স্কুলে পুলিশ আছে। ওই স্কুল এখন বন্ধ? হ্যাঁ। মানে ভোটের জন্য ওই যে পুলিশ এখনো আছে তোমাদের স্কুলে? টিউশনি কত লাগছে? 18 দুগুণে 3600 টাকা, তাই তো? হ্যাঁ। 3600 টাকা। নেন, এখানে 4500 টাকা আছে, ধরেন, ঠিক আছে? এখান থেকে গোনেন। ঠিক আছে, 3600 টাকা টিউশনি দিয়ে দেবা, ঠিক আছে। ঠিক আছে? তাহলে থাকবে আর 900 টাকা। 900 টাকা দিয়ে কিছু খাওয়া দাওয়া করবেন, আর আপনার ট্রিটমেন্টের ওখানে 500 টাকা খরচা করবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। রাত হয়ে গেছে, আমি তাহলে আসি। হ্যাঁ। তাহলে কালকে তো তোমাদের ঘর হচ্ছে। আচ্ছা, তাহলে খুশি হচ্ছেন? হ্যাঁ, খুশি হ্যাঁ, হবো। হ্যাঁ, খুব খুশি? কতটা খুশি? অনেক খুশি। অনেক খুশি। তা নাচছো কেন? আনন্দই। তাহলে ভাড়া ঘরে থাকতে হবে না তো? না। হ্যাঁ, ঘরে কাজ হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি বনগা জয়পুর মাঠপাড়া। ওখানে এসেছি বৃষ্টি, আমার নাম পিয়া। পিয়া আর হচ্ছে বৃষ্টি। তাদের মা, তোমার মা, আমার মা চলে গেছে। তোমার মা চলে গেছে তোমাদেরকে ছেড়ে, আর তোমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই হচ্ছে ঠাকুমা, আর হচ্ছে দাদু, তো আপনারা দেখেছেন। হ্যাঁ, ওই হচ্ছে দাদু। মানে এরা 2 বোন এই ভাড়া বাড়িতেই থাকেন, তাই তো? এখানে 3000 টাকা ঘর ভাড়া। এনারা ঘর ভাড়া দিতে পারছে না। এনাদেরই একটা জমি আছে, 2 কাঠা জমি কিনেছিলেন, ওনার ছেলে থাকাকালীন কিনেছিল 2 কাঠা জমি। সেই 2 কাঠা জমিতে এখন 4 লাখ টাকা দাম, তাই তো? 4 লাখ টাকা দাম।
ওখানে 2 লাখ টাকা দিয়েছেন আর 2 লাখ টাকা এখন কোনো দিতে পারেনি, বাকি আছে। তো জমির মালিক কি বলেছে, যে বাড়ি করে ওখানে চলে মানে ওরা বাড়ি করে এখানে থাকতে পারে, আস্তে আস্তে টাকা শোধ করবে। তা আপনাদের যে ঘর ভাড়া যে 3,000 টাকা, এই 3,000 টাকা যেভাবে হোক মাস গেলে রেখে মাস গেলেই আপনারা এই 3,000 টাকা ওই জমির মালিককে জমির মালিককে শোধ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ঘরটা করে দিলে তোমরা ভালোভাবে থাকতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে থেকো, ঠিক আছে? আমি আসি, আবার কবে দেখাবে? পরে আসি। পরের মাসে দেখাবে। আর কাজের মধ্যে আমি মাঝে মাঝে আসবো, আর তোমরা আমাকে জানাবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, ভিডিও আমি কথাবার্তা আমি সব বলে নেবো, ঠিক আছে? কাজ সেভাবে যেভাবে দেখিয়ে দিয়ে গেলাম ঠিক সেভাবে যেন কাজ হয়, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ? টাটা টাটা।